यस्यप्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्याम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गोसाईर करे चरण बंदन जहिते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमे पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलम्बनम् अनुदघट्यो दारत्रयमुरुच भित्तित्रयमहो विलङ्घ्य कालिङ्गिको सुरभिमध्ये निपतितः तनोद्यात् सङ्कोचात् कमठैव कृष्णोर्विरहात्
বিরাজন গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীলা রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরুতে পঞ্চম সংখ্যক শ্লোকে শ্রী গৌরাঙ্গের গম্ভীরা লীলার এক অদ্ভুত ঘটনা উল্লেখ করতে গিয়ে আর বললেন, অনুদ্ঘাট্য দ্বারত্রয় মরুচ ভিত্তিত্রয় মহো বিলঙ্ঘচ্যৈ কালিঙ্গিক সুরভি মধ্যে নিপতিত। হো যিনি ওই দিব্যন্মাদের আবেশে তিনটি দ্বারকে মোচন না করেই তিনটি উচ্চ ভিত্তি অর্থাৎ প্রাচীরকে লঙ্ঘন করে আর সিংহদ্বারে কালিঙ্গিক গাভী মধ্যে নিপতিত হয়েছিলেন এবং তনুদ্দৎ সংকোচাৎ কমঠৈব কৃষ্ণেরু বিরহাৎ শ্রীকৃষ্ণের বিশাল বিপুল বিরহ বশত যার শ্রীঅঙ্গ অতি সংকুচিত হয়ে আর কচ্ছপ আকার ধারণ করেছিল এবং এইভাবে যিনি পরম শোভা লাভ করছিলেন সেই শ্রীগৌরাঙ্গ তিনি হৃদয় উদয়ন মাং মদয়তি, আমার হৃদয় উদিত হয়ে আর আমায় আনন্দোন্মত্ত করে তুলছেন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি যথামতি। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা, বাহ্যে হা হা হুতাশ, কাহা করো কাহা পাও আমার সেই ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, আমি কাহারে কহিব, কে বা জানে মোর দুঃখ, সেই ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই সব যে অতি অদ্ভুত সমস্ত ভাব শ্রী গৌরাঙ্গের শ্রী বিগ্রহে প্রকাশিত, এর কারণে হচ্ছে কৃষ্ণর বিরহাত, রাধা ভাবে শ্রীকৃষ্ণের বিশাল বিপুল বিরহ, যা একমাত্র রাধারানীতে তার সেই দিব্যোন্মাদ দশাতেই প্রকাশিত। এই জন্যে এই সব মূলে আসে এই ভাবের, কাহা করো কাহা পড়াও ব্রজেন্দ্র নন্দন, আর কাহা মোর প্রাণনাথ মুরলী বদন।
কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ। অন্যের কথা দূরে থাক, এই অদ্বিতীয় ভাব সখীগণও বুঝতে পারেন না। এই জন্য বলেন, যখন সখীগণই বুঝল না, তখন আর এই দুঃখের কথা কাকে বলবো। আস্বাদন করেছেন রাধারানী, আর স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সে রাধারানীর এতাদৃশভাবে লুব্ধ হয়ে আর রাধা ভাব এবং তার কান্তি নিয়ে এই গৌরস্বরূপে করেছেন তারা সাধন। এছাড়া আর অন্যত্র এই বস্তু নেই। শ্রী গৌরাঙ্গ সুন্দর যেন ভাবের কোটি কোটি সিন্ধু, কত শত ভাব তার মধ্যে অহরাত্র উঠছে আর ডুবছে, আর কত শত ভাবের যে উদয় হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, তা কারো বোঝারও ক্ষমতা নেই, আর বলবার তো নাই। বুঝিতে না পারি যাহা বর্ণিতে পারি। তবে হ্যাঁ, ওই সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। এই চৈতন্যের সাক্ষাৎ শক্তি স্বরূপ এই গোসাই পাদগণ, আমাদের যেমন শ্রীল কবিরাজ গোস্বামী, এই গুরু, এই শ্রী শ্রী দাস গোস্বামীর সূত্র অবলম্বন করে আর সাক্ষাৎ তার মুখে শুনে যে বস্তু আমাদের দান করেছেন, ক্ষুদ্র জীব আমরা, আমাদের পক্ষে এটি যথেষ্ট। ওই এক একটি শ্লোক, এক একটি ভাব প্রকটিত হচ্ছে, সেই ভাব জেনে অনুরূপ শ্লোক পাঠ করছেন স্বরূপ দামোদর রামানন্দ রায়। স্বয়ং তার রসোদ্গার করছেন প্রলাপে, এবং সেই ভাবানুযায়ী চিত্তে কত প্রকার ভাবের খেলা চলছে। সেই প্রলাপ বাণী বলতে বলতেই আর শ্রীমন মহাপ্রভুর চিত্তে এসে গেল ভাব সাবল্য। করিতে ওই সে বিলাপ, উঠিল উদ্বেগ ভাব, মনে কাহু নাহি আলম্বন, উদ্বেগ বিষাদমতি ঐশ্বক্য ত্রাস ধৃতি স্মৃতি, এত ভাবের হইল মিলন। এই যে ব্যভিচারী ভাবগুলি, এগুলি স্থায়ী ভাব সিন্ধুতে তরঙ্গের মতো। যেমন একটা সমুদ্র সব সময় ছোট বড় নানা তরঙ্গে তরঙ্গায়িত থাকে, তেমনি ভাবনিধি ভাবের সমুদ্র মহাপ্রভু, তাঁর হৃদয়ে কত শত ভাব সমস্ত অহর্নিশি তরঙ্গায়িত হয়। ভাবের গতি সঞ্চারণ করে, এই তাই এদের নাম সঞ্চারী ভাব। এগুলি ৩৩টি আছে: নির্বেদ, দৈন্য, লালসা, উদ্বেগ, ধৃতি, স্মৃতি ইত্যাদি। তো
তো শ্রীরূপ গোস্বামী পাদ বললেন এগুলির কার্য হচ্ছে এই যে উন্মজ্জন্তি নিমজ্জন্তি স্থায়ীনমৃত বারিধু ঊর্মিবৎ বর্ধন্তেনম জানতি তদ্রূপতাংশতে। উন্মজ্জন্তি নিমজ্জন্তি স্থায়ীনমৃত বারিধু, এই যে স্থায়ী ভাব, এই স্থায়ী ভাব প্রেমামৃতের কোটি কোটি সমুদ্র, অতি বিশাল অনন্ত অফুরন্ত দুরবগাহী, এই স্থায়ী ভাব সিন্ধুতে এগুলি উঠে আর এইগুলি স্থায়ী ভাব সিন্ধুতেই মিলে যায়। স্থায়ী ভাব সিন্ধুটিকে বর্ধিত করে, তরঙ্গ যেমন সিন্ধুর ওই শোভাকে বর্ধিত করে উচ্ছ্বসিত করে, তেমনি এই প্রেম সিন্ধুকে এরা বাড়ায়। এগুলো আছে চারটা, একটু হচ্ছে ভাবোদয়, একটি হচ্ছে ভাব সন্ধি, একটি হচ্ছে ভাব সাবল্য, আর একটি ভাব শান্তি। তো যখন কোনো ভাব স্থায়ী ভাব সিন্ধুতে উঠল তখন তাকে বলা হয় ভাবোদয়। তারপর হয়তো দুটো ভাব উঠে আর মিলিত হলো, তাতে সমজাতীয় ভাব হতে পারে, বিষম জাতীয় ভাব হতে পারে। দুটা মিলিত হলো একসঙ্গে, তখন তাকে বলা হয় ভাব সন্ধি। আর যখন একসঙ্গে অনেকগুলি ভাব উঠে আর তাদের সংমর্দ চলল, পরস্পর সংঘর্ষে উদ্বেলিত হয়ে উঠল সেই ভাব সিন্ধু, তাকেই বলা হয় ভাব সংমর্দ, এই সাবল্য। আর যে ভাবটি উঠেছে সে ভাবটি যখন স্থায়ী ভাব সিন্ধুতে মিলে গেল তখন তার নাম হলো ভাব শান্তি। তো স্থায়ী ভাব সিন্ধু এইভাবে ওই তরঙ্গায়িত থাকে অহর্নিশি। তো বললেন এখানে কতগুলি ভাবের সংঘর্ষ এসে গেল মহাপ্রভুতে, এই রূপ প্রলাপ করতে করতে। উদ্বেগ, বিষাদ, তারপরে মতি ইত্যাদি ভাবের। শ্রীমন মহাপ্রভু এই ভাব সাবল্যে রাধা উক্তি প্রভুর লীলা সুখে হইল স্ফূর্তি, সেই স্ফূর্তিতে পড়ে এক শ্লোক রাধারানীর বাণীকে আমাদের স্ত্রী লীলাসুক অনুবাদ করেছেন শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। এখন সেই একমাত্র রাধারানী, তো লীলাসুকে স্ফূর্তি হলো ওই যে রাধারানীর উক্তি ভাব সাবল্য ভাবে, সেইভাবে লীলাসুকে একটা পাঠ করলেন। কিমিহ কৃণুম কৈশব্রুম কৃত কৃত মা সয়া কথয়ত কথম কথমন্যাং অন্যাং ঔহু হৃদয়ে সয়ঃ মধুর মধুর স্মেরাকারে মনোনয়নোৎসবে কৃপণা কৃপণা তৃষ্ণা কৃষ্ণে চিরং বতলম্বতে। এই শ্লোকটি শ্রীমন মহাপ্রভু পাঠ করলেন। এটি রাধারানীরই উক্তি। আর ওই স্বয়ং তা প্রলাপ করে ব্যাখ্যা করতে লাগলেন। শ্লোকটির অর্থ হচ্ছে যে কিমিহ কৃণুম কৈশব্রুম, আমার যে অবস্থা, আমি এখন কি করি,
আমার অন্তরের ভাব আমি কাকে জানাবো? কৈশ্য ব্রহ্ম কিত কিত মা ছায়া কথয়ত কথমন্যাং। এই আশায় আশায় আর কতকাল যাবে? সখীগণ, ভাবছি তার আশা ছেড়ে দেব, কৃষ্ণ কথা ভিন্ন অন্য কথা বলো, আর কৃষ্ণের কথা আমার নিকটে বলবে না। কথয়ত কথমন্যাং ধন্যাং, অধন্য কৃষ্ণ কথা ছেড়ে কৃষ্ণ আর ধন্য অন্য কথা বলো। ওহো হে সখীগণ, ও তো আমার হৃদয়ে শুয়ে আছে, হৃদয়ে সহ। কথয়ত কথমন্যাং অন্যাং ও হৃদয়ে সহ। মধুর মধুর স্মের আকারে কিভাবে শয়ন করে আছে, মধুর মধুর হাসছে। মনোনয়নোৎসবে মন এবং নয়নের উৎসব সেই রূপটি। কৃপণ কৃপণা কৃষ্ণা কৃষ্ণে তিরঙ্গতলম্বতে। ওহো, ছাড়তে ইচ্ছা করলাম তার তৃষ্ণাকে, কিন্তু কৃপণ কৃপণা তৃষ্ণা, আমার তৃষ্ণা অতি কৃপণা দীনা, এর শক্তি নেই, এ হার মেনে গেল। কৃষ্ণ তৃষ্ণার নিকটে অন্য তৃষ্ণা দিব বললাম, তো কৃষ্ণ তৃষ্ণার নিকটে দীনা কৃপণা কৃষ্ণা হার মানল। আর কি করি? তারপরে এই শ্লোকটি পাঠ করে আবার এই শ্লোকের অনুরূপ প্রলাপ করতে লাগলেন মহাপ্রভু। সখীগণ, কৃষ্ণের এই বিরহে উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্ত পায় চিন্তন না যায়। যেবা তুমি সখীগণ বিষাদী বাউল মন, বড় কারে পুছো কে করে উপায়। এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির নয়, কৃষ্ণের বিরহে মন উদ্বিগ্ন। এই সঞ্চারী একটা প্রাপ্ত উপায় চিন্তন না যায়, কিভাবে তাকে পাওয়া যাবে এই উপায় চিন্তা করা যায় না। সুতরাং যুক্তি কাকে জিজ্ঞাসা করব? যেবা তুমি সখীজন বিষাদী ব্যাউল মন কারে পুছো কে কহে উপায়। সখীগণ, তোমরাই তো উপায় বলবে, কিন্তু আমি তো দেখছি আমার যা দশা তোমাদেরও তাই দশা। তোমরাও কাঁদছো, আমারই মতো বৈকল্য। কারে পুছো কে কহে উপায়, কাকে জিজ্ঞাসা করব কে উপায় বলবে। তবে মনে কিছু স্থির হয়, তবে মনে বিচার হয়। বলিতে হইল মতি ভাবোদ্গম, সংবদ্ধ হচ্ছে তো ভাবের। অতি উদ্বেগের থেকে এসে গেল ওই মতি। শাস্ত্রোক্ত অর্থ নির্ধারণং মতি, শাস্ত্রের অর্থ নির্ধারণকে মতি বলা যায়। যখন মতি নামক ভাবটি উদিত হলো, তখন প্রভু বলছেন যে ওহো সখীগণ, একটা উপায় মাত্র আছে। দেখি এই উপায় যদি কৃষ্ণ আশা ছাড়ি দিয়ে, তো আশা ছাড়িলে সুখী হয় মন। এখন কৃষ্ণের আশা ছেড়ে দিতে হবে আমাকে। এই আশা ছাড়লেই মন সুখী হয়। ছাড়ি অন্য কথা ধন্য, ছাড়ি কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য। যাতে কৃষ্ণের হয় বিস্মরণ, পিঙ্গলা বচন স্মৃতি করাইল ভাবমতি। এই মতি ভাব
ওই পিঙ্গলার যে স্মৃতি সেইটি জাগালো। এই পিঙ্গলা শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে অষ্টম অধ্যায়ে এর আখ্যায়িকা পাওয়া যায়। সেখানে অবধূতের যে 24টি গুরু, তার মধ্যে একটি এই পিঙ্গলা। বিদেহনগরে এক 12 বনিতা বাস করত, তারই নাম এই পিঙ্গলা। তো সেই পিঙ্গলা একদিন সায়ংকালে খুব উত্তম বেশে সুসজ্জিত হয়ে আর গৃহের বাহিরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, দেখছে কোন পুরুষ তার গৃহে আসবে। একজন আসছে রাজপথে, চলে যাচ্ছে, ও তো এলো না। আবার আসছে রাজপথে একজন, সেও চলে গেল, সেও এলো না। এইভাবে আশায় আশায় একবার ভিতরে যাচ্ছে, এত উদ্বিগ, একবার বাইরে আসছে, উঠছে বসছে, ধনাঢ্য পুরুষ আসবে, অর্থ পাবে, ভোগ পাবে, সেই আশায়। গভীর রজনী যখন হলো, তখন হঠাৎ ওই 12 বনিতার মনে একটা পরিবর্তন এসে গেল। পিঙ্গলা চিন্তা করছে যে এই যে আমি এই একটা পুরুষ দেহকে কামনা করছি ভোগ করবার জন্য আর অর্থ পাওয়ার জন্য, এই দেহটা কি? এটা তো অস্থি, রক্ত, মাংস, মল, মূত্র, নখ, রোম ইত্যাদিকে নিয়ে গড়া। আর 9টা যে দ্বার আছে, এই দ্বারের থেকে মল অনবরত বেরোচ্ছে। তো এই তো একটা পুরুষ দেহ। ওহো, এই বিদেহনগরে সকলেই বিবেকী, দুর্ভাগ্যবতী আমি একমাত্র জ্ঞান, যার জন্য আমারই দুর্বুদ্ধি এসেছে। আমি কিনা শ্রীহরির উপাসনা ত্যাগ করে আর এই দেহ প্রসার আরম্ভ করেছি। ছি 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 ছি, আজ থেকে এই দেহ প্রসার আমি ত্যাগ করবই। আশা যে আমায় দুঃখ দিচ্ছে, আশা আমি ছেড়ে দেব। তা এখন এই যে একটা 12 বনিতা পাপীয়সী, তার মধ্যে তো জঘন্যভাবেই থাকবে। তাতে যে এই ভক্তজনোচিত অপরম পবিত্র ভাব এসে হঠাৎ দেখা দিল, এর তো কিছু কারণ আছে। কারণ আছে। সেই দিন মধ্যাহ্নকালে তার গৃহ সংলগ্ন উদ্যানে সভা, বেশ মনোরম সভা। অতএব তাঁর গৃহ সংলগ্ন উদ্যানে এক অজ্ঞাত সাধু পুরুষ বৈষ্ণব, তিনি সেই স্থানটির শোভা দেখে আর একটু বিশ্রাম করছিলেন। তো যখন পিঙ্গলা দেখলো এক অপরিচিত সাধু মহাত্মা লোক, তিনি এসে এখানে বিশ্রাম করছেন, অতএব স্থানটিকে পরিষ্কার করে দিয়েছিল এইমাত্র। সেই যে মহতের দর্শন আর ওইটুকু সেবা, এই সেবাটি হয়েছিল আর দর্শনটি হয়েছিল তার এই ভাব পরিবর্তনের মৌলিক হেতু, আর কোনো কারণ নাই।
পাপ ছিল বহু পুঞ্জ পুঞ্জ, নিশ্চয়ই তাদিস অপরাধ কিছু ছিল না, সময় পায়নি। কোথায় কোন সাধুটা অপরাধ করবে? এই জন্যই হঠাৎ এই রূপ পরিবর্তন তার এসে গেল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লভ্য হয় অত্যল্প কাল। একটু দর্শন আর অল্প সেবা, তাতে তার হৃদয়ে এই পবিত্র ভাব এসে উদিত হলো। আসে কত কত ভাব, ক্ষণিক চলে যায়, কিন্তু স্থায়ী হয় না। এর কিন্তু স্থায়ী হয়ে গেল। এই দরজা বন্ধ করে আর চিন্তা করছে, আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম। এই আশাই হচ্ছে দুঃখের হেতু। এই প্রাকৃত জগতের ভোগ্য বস্তুর আশা বা এই তৃষ্ণা, এই তো সংসারের মৌলিক কারণ। সংসার দুঃখের নরনারীর। নৈরাশ্যং পরমং সুখম, বা নৈরাশ্যই হচ্ছে পরম সুখ। বাস্তবিক এই জড় ভোগ্য বস্তুতে পিঙ্গলার প্রকৃতপক্ষেই নৈরাশ্য এসেছিল। বিহায় কান্তাসাং সুখং সুস্বাপ পিঙ্গলা, সেই অবধূত বললেন, ওই কান্তাসাং বিহায়, চিরজীবনের মতো সেই কান্ত আশাকে ত্যাগ করে আর পিঙ্গলা সুখং সুস্বাপ শান্তিপূর্বক নিদ্রা গেলেন। এই জন্যই বলা আছে আমাদের বৈষ্ণব শাস্ত্রে যে এই যে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ যেমন ভক্তির কারণ, ভক্তির কার্য সাধু সঙ্গ, সাক্ষাৎ ভক্তিও সাধু সঙ্গ। তো যদি কেউ বলেন বা প্রশ্ন করেন যে সৎসঙ্গ ভক্তির কারণ আর কার্য হচ্ছে ভক্তি বা প্রেম, তো তাহলে সৎসঙ্গই যদি কারণ হয় সৎসঙ্গ, আবার ভক্তি স্বয়ং সৎসঙ্গ বলা হচ্ছে কেন? তো বলছেন এত ঝটিতে, এত শক্তিশালী এই বস্তু, এত ঝটিতে হয় যে, এত শীঘ্র হয় যে সঙ্গে সঙ্গেই ওই কার্যটি আসে বলেই ভক্তির কার্য সাধু সঙ্গ এই কথা বললেন। এই কারণে মহাপ্রভু তখন সেই মতি পিঙ্গলাকে স্মরণ করালো ভাগবতের। সারি কৃষ্ণ কথা অধন্য, কহন্য কথা ধন্য, যাতে কৃষ্ণের হয় বিস্মরণ। কৃষ্ণের আশা ছেড়ে দেব, অন্য কথা বলো, যাতে আমি কৃষ্ণকে ভুলতে পারি। কইতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি। ছাড়বো বলছেন, হঠাৎ স্ফূর্তি এসে গেল কৃষ্ণের। ছাড়বার উপায় নেই, ছাড়বেন কি করে? শাস্ত্র তো মহাজন তো বলছেন, কৃষ্ণ মাত্রই গো তৃষ্ণা, কৃষ্ণ বিনান্য তৃষ্ণা শূন্য ভক্তি। ওই যে পিঙ্গলা বললেন আশাই পরম দুঃখম, একমাত্র কৃষ্ণেরই তৃষ্ণা বা আশা, আর উন্নত তৃষ্ণার অভাব, এই তো ভক্তি। যত কিছু সাধনা ভজন সাধন সব এই অবস্থাটি চিত্তের লাভ করার জন্য। অন্তরের সমগ্র পিপাসা বা তৃষ্ণা আশা কৃষ্ণচরণকে আশ্রয় করবে, জড় বস্তুর পিপাসা ছেড়ে দেবে। সাধন ভজনের দ্বারা অনর্থ বা চিত্ত মার্জিত হলে এই অবস্থা সাধকের লাভ হবে।
তবে তো প্রেমে উন্নীত হতে পারবেন। বিনা সাধন ভজনী মহৎ কৃপায় এই অনাদিবদ্ধ জীবের এই অবস্থা কখনো লাভ হয় না। অনেকেই মনে ধারণা করেন যাবেই যাবেই, ধীরে ধীরে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাব তখন আর কি আশা, বিষয়ের আশা থাকবে। ভুল কথা। শঙ্করাচার্য বললেন এটা হয় না। উনি তার মহমুদগুলো লিখেছেন, গলিতাং চর্মম পলিতাং মুন্ডম দশনো রহিত জাতং তুণ্ডম বৃদ্ধ জাতি ধিত্বা দণ্ডম তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। বৃদ্ধ হয়ে গেছে, এই চর্ম গলিত হয়ে ঝুলে পড়েছে গায়ে। পলিতং মুন্ডম, মাথা পলিত হয়ে মানে কেশগুলি পেকে ওই বকের মতো সাদা হয়ে গেছে। বৃদ্ধ জাতি ধিত্বা দণ্ডম, দণ্ড ধারণ করে ধীরে ধীরে চলছে। তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম, আশা ভাণ্ডটি কিন্তু হাতেই আছে, ওটাকে ছাড়ে নাই। এরপর এত টাকা হবে, ওই ব্যাংকে এত সুদ পাবো, এখানে এই হবে, এইখানে সেই হবে, ওই ভাবনা করে করেই যাচ্ছে। সুতরাং আশা ভাণ্ডজি, আশা ভাণ্ডকে ত্যাগ করা এই সাধনা সাপেক্ষ, মহৎ কৃপা সাপেক্ষ বস্তু। রাধারানীর তার সম্পূর্ণ উল্টো। উনি চাচ্ছেন কৃষ্ণকে ভুলে যেতে। যেখানে মহাজন বলছেন সর্বসাধ্য সার কৃষ্ণের আশা, সব আশার ত্যাগ, উনি চেষ্টা করছেন সেই কৃষ্ণকে ভুলে অন্য তৃষ্ণা বুকে আনতে। কিন্তু এটা হয় কি কখনো? কারণ যার হৃদয়ে আছে সেই অখণ্ড পরম মহান মহাভাব, প্রেমের পরমসার মহাভাব জানি, কৃষ্ণ তো তার হৃদয়কে অধিকার করে বসে আছে। এই জন্য ওই যে সখী আমার অন্তরে শুয়ে আছে। তো সুতরাং হৃদয়ে সয় এ কাম, এই যে কাম বললেন হৃদয়ে সয়, এইটি গোপিকার কাম, এইটির নাম মহাভাব। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম সাম্যে কহিতার কাম নাম। এই কাম শব্দটার সাম্যে তার কাম নাম হয়েছে। গোপিকাগণের প্রেমকেই কাম আখ্যা দেওয়া হয়েছে। প্রেমৈব গোপরমাণং কাময়িত্তু গমৎ প্রথাম মৃত্যুদ্ধবাদপীতম বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়া। উদ্ধবাদী মহামনীষিগণ বাঞ্ছন্তি নতু প্রাপ্নতি, এই গোপীর কামকে বাঞ্ছা করেন, কোনোদিন লাভ করতে পারেন না। রাধারানীর পরম মহান, তাই বলছেন সখী যে শয়ন করে আছে সে কাম হৃদয়ে সয়। মধুর মধুর স্মেরাকারী মনোনসবে, আমার পিপাসাকে বাড়াচ্ছি। আমি ভাবলাম যে ছাড়ি অন্য কথা, ছাড়ি কৃষ্ণ কথাও ধন্য, অন্য কথা ধন্য, এ হবার কোনো উপায় নেই। একদিন মানিনী হয়েছেন রাধারানী, এই বিষয়ের একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আমাদের শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ। রাধারানী কৃষ্ণ আশা ছাড়বেন, দুর্জয় মান, তো সখীগণকে বলছেন সখীগণ আজ থেকে আর না, যা দেখলাম আজ, মানে সারা রাত্রি জাগরণের পরে উনি প্রাতঃকালে ওই বিপক্ষার সম্ভোগ বিলসিত রূপ নিয়ে এসেছেন, দুর্জয়মান হয়ে গেছে।
স্বয়ং চোখে দেখলেন। সুতরাং সখীগণকে বলছেন, সখীগণ আজ থেকে ওর সঙ্গে সম্পর্ক শেষ। আমি প্রতিজ্ঞা করছি তোমাদের কাছে যে আমি আর ওর দিকে তাকাবো না। ওর দিকে তাকালেই তো মুশকিল। মধুর মধুর স্মের আকারী, ওই হাসি দেখলে আর উপায় নেই। বিশেষত রাধারানী। আজ থেকে তার সঙ্গে কোনো কথা বলবো না আমি, আর আজ থেকে তাকে স্পর্শ করব না না না। তোমরা যদি সহায় হও তাহলে আমার এই প্রতিজ্ঞা সারা জীবন আমি রাখব। সখীগণ বলছেন, রাধে তা যদি তুমি পারো তাহলে তো তুমিও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচবে, আর আমরাও স্থিরভাবে ঘর কন্যা করতে পারব। দেখো এই তোমার উৎকণ্ঠা একবার ওর কাছে, একবার তোমার কাছে। এই তোমার কথা ওকে, ওর কথা তোমাকে, এই করেই তো আমাদের সময় যাচ্ছে। তো সুতরাং তুমি বলছো তোমরা সহায় হও, আমরা তোমার সহায় আছি। সামনে আছেন কৃষ্ণ অপরাধী নায়ক, জান নাই? উনি চোখ ঠেলে বলছেন, সখীগণ যদি তোমরা আমার সহায় হও তাহলে ওই যে তিনটি প্রতিজ্ঞা করলো না, এখনই আমি ভেঙে দেব। সখীগণ বলছেন, শাম তোমার আমরা সহায় আছি। বধূকেও বলছেন সহায় আছি, আর একেও বলছেন সহায় আছি। এই যুগল প্রেম রত্নের ভাঙা গড়া এদেরই হাতে। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। বিস্তারও করেন, আস্বাদনও করেন, পুষ্টও করেন। বিভু হলেও সখী না হলে চলবে না, এর পরিপুষ্টি সাধিত হবে না। তো এখন সখীগণ পরস্পরে ধীরে ধীরে মানে এমন কায়দায় বলছেন যাতে রাধারানী মনে না করেন যে তাকে শুনিয়ে শুনিয়ে বলছে। পরস্পর বলছেন সখীগণ, সখী দেখো এখন ওই শ্যামসুন্দরকে দেখো, কি মধুর ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, আর তার শ্রীবদনে কি অপূর্ব ভুবন মোহন হাসি। আহা, যে রমণী এই রূপটি এখন না দেখেছে তার জীবনটা ব্যর্থ। রাধারানী মনে মনে ভাবছেন যে কতকালেই তো শ্যামকে দেখলাম, নয়নের পিপাসা মিটল না। ও যে ক্ষণে ক্ষণে নূতন, অনুস্বভাবে নবম। সখীরাও তো তাই বলছে। মনটা আঁকু পাঁকু করছে দেখবার জন্য। মনে মনে ভাবছেন এখনই যে প্রতিজ্ঞা করলাম এই মুহূর্তে দেখব না বলে, আর কি করে দেখি? আর এরা যা বলছে সে না দেখে তো থাকাও যায় না। অতএব একবার দেখে নেব, আর দেখব না। বলছে যে রমণী না দেখেছে তার জীবনটাই ব্যর্থ। বিশাল নয়ন্ত আকর্ণ বিশ্রান্ত, ওই নয়নের কোণে একটু দেখলেন। যেমনি দেখেছেন আর যায় কোথায়, ও বারবার দেখতে লাগলেন। অপ্রেক্ষে কৃত নিশ্চয় আপি সুচিরং বিশ্বতে দৃকনত। চুরি কতক্ষণ স্থায়ী থাকে, বারবার দেখলে। সখীগণ বলছেন, রাধে এই তো দেখে ফেললে। দেখো সখীগণ, এই তোমরাই যত নাটের গুরু, তোমরা ওইরকম করে কথা বলছো কেন? ওহো, তুমি ওই কথা শুনলে নাকি? এইরকম অন্যদিকে মন দিলে হয়? তুমি নিজের ভাবে থাকো, আমরা কি বলছি না বলছি এ তোমার দেখাবারও তো কি আছে। যাক, তিনটা তো আছে, একটা তো গেল,
আরও তো দুটো আছে, ও দুটো থাক, ওর সঙ্গে কথা বলবে না আর ওকে ছোবে না। শ্যাম সুন্দর এমন সমস্ত কথা বলছে, এমন কথা বলে যাচ্ছেন যে রাধা রানীর হৃদয়ে ক্রোধের উদ্রেক হচ্ছে। মানিনী হয়েছেন তো, যেমনি কথার মাধুরী, তেমনি আকর্ষণ, তেমনি সেই কথাতে আলোড়ন জাগাচ্ছে। হঠাৎ ভুলে গেলেন তাঁর প্রতিজ্ঞার কথা, বলে ফেলছেন যার কাছে আনন্দ পাও তার কাছে যাও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত বাকচাতুরি বিস্তার করছো। সখীগণ বলছেন রাধে ওই তো কোথাও বলে ফেললে। সখীগণ তোমরাই সব এই নষ্টের মূল কারণ। সখী বলছেন এই দেখো, নিজে নিজেই প্রতিজ্ঞাগুলো ভাঙছে আর নিজে নিজেই দোষটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে। আমরা কি করলাম? রাধারানী বললেন তোমরা ওকে তাড়িয়ে দিতে পারলে না এখান থেকে, তাহলে কি আমার প্রতিজ্ঞা এরূপ মাঠে মারা যায়? সখীগণ বলছেন দেখো রাধে শোনো, ওকে কে তাড়াবে? ও একে তো রাজার ছেলে, আর তারপরে ওকে ছুতে গেলে ও যে কী বিড়ম্বনায় ফেলবে, আমাদের সাধ্য নাই ওকে তাড়াবার, ওটা তুমিই পারো। তুমি রাজকন্যা, সর্বোপরি কুঞ্জটা তোমার, ওর কি অধিকার আছে? বৃন্দাবনেই তো তোমার, তুমি ওকে তাড়াতে পারো, সে শক্তি তোমার আছে। সখীগণ যখন এই কথা বললেন, তৃতীয় প্রতিজ্ঞার কথাও ঈশ্বরী ভুলে গেলেন। ভোলা মন্ত্র অতএব গড়গড় করে ক্রোধ করে উঠে আর দুই হাতে ধরে আর হিড় হিড় করে টানতে টানতে যা, আর এখানে আসবে না। अस्पर्शे कृतनिश्चयापि করোধিত্বা বহির্যাপয়েৎ, স্পর্শ করব না বলে আর হাতে ধরে বাইর করে দিলেন। সখীগণ বলছেন, হাসছেন, বলছেন রাধে ওই তো চুলে, ও হো যা শুয়েও তো ফেললাম, তিনটাই গেল। তো যখন তিনটাই গেল তখন আর ওকে তাড়িয়ে কি করব? অতএব মান গেল, গলদেশ বেষ্টন করে কুঞ্জে আনয়ন করলেন। এই হচ্ছে রাধারানীর মানের দুস্থিতি। তো সুতরাং উনি যে ভাবছেন অন্য কথা বলো, কৃষ্ণ কথা আর বলবে না, শুনবো না। হইতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি, সখী কহে হইয়া বিস্মৃতি, যারে চাহি ছাড়িতে সেই শুইয়া আছে চিতে, কোনোমতে না পারি ছাড়িতে, রাধা ভাবের স্বভাবান, কৃষ্ণে করায় কামজ্ঞান, এই কামজ্ঞানে ত্রাস হইল চিতে। সখীকে বলছেন সখী, যারে চায়, যারে ভুলতে চায় সেই তো কাম, সেই হৃদয়ে প্রবেশ করলো, এই শত্রু নাদে পাশরিতে, এ ভুলতে দেবে না। এই কাম প্রবেশ করেছে, অতএব তাকে ভোলা আমার পক্ষে সম্ভবপর নয়। হা কৃষ্ণ প্রাণধন, হা পদ্মলোচন, হা দিব্য সদ্গুণ সাগর, হা হা শ্যাম সুন্দর, হা হা পীতাম্বর ধর, হা হা রাস বিলাস নাগর, কোথা গেলে তোমা পাই, তুমি কহো তাহা যাই, এত বলি চলিল ধাইয়া, উঠে নেই ছুটে যাওয়া পর্যন্ত। যেখানে বসে আছেন স্বরূপাদি সঙ্গে, সেখানে থেকে কোথায় তোমাকে পাবো বলে ছুটে গেছেন বাইরে। স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি,
নিজ স্থানে বসাইল লইয়া নিজের স্থানে প্রভুকে বসালেন। কিছুক্ষণ পরে প্রভুর মনটা স্থির হলো। স্বরূপের প্রতি বলছেন, স্বরূপ কিছু কর মধুর গান। স্বরূপ গায় বিদ্যাপতি গীত গোবিন্দের গীতি, শুনি প্রভুর জোড়াইল কান। স্বরূপ গীতি গোবিন্দ গাইছেন, চণ্ডীদাস বিদ্যাপতি গাইছেন। শ্রবণ করে প্রভুর কর্ণ দিয়ে কর্ণযুগল শীতল হয়ে গেল। এই মতো অদ্ভুত এই প্রভুর গম্ভীরা লীলা। এর পরবর্তী শ্লোকে আবার একটি লীলার উল্লেখ করছেন গোস্বামীপাদ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তা সাধন করব। আর আমাদের এই উৎসবের আগামীকালই এই পাঠের পর এখানে অধিবাসীর অনুষ্ঠান হবে। আপনারা সকলেই তাতে যোগ দিয়ে আর আমাদের ধন্য করবেন। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম হল।